আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রুমিস ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি আমি রান্নাঘর থেকেই শুরু করছি। রাতে যে প্লেট বাটি বা অন্যান্য জিনিসগুলো সিঙ্ক র্যাকে রাখা হয় পানি ঝরানোর জন্য, আমি সকালে ওগুলোকে চেষ্টা করি যার যার জায়গায় গুছিয়ে রাখার। তাহলে র্যাকটা ফাঁকা থাকে এবং পরবর্তীতে কোনো কিছু ধুয়ে খুব সহজেই রাখা যায়, এলোমেলো হয় না। আর কিছু জিনিস তো এখানে পার্মানেন্টলি থেকে যায় কাজের সুবিধার জন্য। আসলে সবসময় তো সৌন্দর্যের কথা চিন্তা করলে হবে না, প্রয়োজনের দিকটাও অনেক সময় দেখতে হয়, বা কাজের যেভাবে সুবিধা হয় তার কথাও চিন্তা করতে হয়। আজকে আমি আমার রান্নাঘরের যে ওভেন র্যাকটা আছে ওটাই পরিষ্কার করে নিব। আর তার জন্য আমি ওভেন র্যাকের উপরে যা কিছু আছে সবকিছুই নামিয়ে নিচ্ছি। সবকিছুই নামিয়ে নেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করব। আমার এই ওভেন র্যাকের উপরে আমি আমার ইলেকট্রিক জিনিসগুলো রাখি। যেহেতু এটা খোলা থাকে আর রান্নাঘরেই থাকে, তাই প্রতিদিনই প্রায় পরিষ্কার করতেই হয়। তারপরও কিছুদিন পর পর ডিপ ক্লিন করতে হয়। এই তো আমি ওভেন র্যাকটা পরিষ্কার করে নিয়েছি, তার সাথে রাবার ক্লথটাও পরিষ্কার করে নিলাম। এখন আমি আবার সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিব। আজ বাজার করা হবে। যেদিন বাজার করা হয় সেদিন স্বাভাবিকভাবেই কাজ একটু বেশি থাকে, আর তাই আমি সকাল সকাল আমার এই ক্লিনিং এর কাজগুলো করে নিয়েছি। আর পাশেই খালা সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছে। আর এই তো আমরা সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তাটা করতে করতেই আমাদের বাজার চলে এসেছে। এই তো যেহেতু মাছের বাজার করা হয়েছে, তাই আমি মাছগুলোকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। কয়েক রকমের মাছ এনেছে। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব, আর খালা পাশেই বাকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিবে। আমাদের বাসায় যেহেতু কেউ চিংড়ি মাছের মাথা খায় না, তাই আমি মাথা সহই ফেলে দিচ্ছি। বাকি মাছগুলো যেহেতু কেটে এনেছে, তাই ওগুলো আর কাটার ঝামেলা নেই, শুধু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এই তো আমার চিংড়ি মাছ কাটা শেষ। খালা বাকি মাছগুলোও ধুয়ে নিয়েছে। এখন আমি আজকে রান্না করার জন্য মাছ রেখে বাকিগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব, আর খালা দুপুরে কি রান্না করা হবে তার জন্য তরকারিগুলো কেটে নেবে। ফ্রিজে আগে মলা মাছ রাখা ছিল, ওইটা দিয়ে আজকে আলু পটল আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। তরকারি কাটা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিব।
চচ্চড়িটা কাঁচা মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা হয়, কিন্তু আমাদের বাসায় কাঁচা মাছ দিয়ে রান্না করলে কেউ খাবে না, তাই আমি মাছগুলো ভেজে দিয়েছি। পাশের চুলায় ডাল বসিয়েছিলাম, ডালও হয়ে গিয়েছে। কাঁচামরিচগুলো আমি একটি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম। এখন আমি বোয়াল মাছটা রান্না করে নিব। খালা মাছটা আগেই ভেজে রেখেছে, এখন আমি শুধু ভুনা করব। বোয়াল মাছটাতে একটু ডিমও হয়েছে, ডিমটাও দিয়ে দিব। এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। বাকি যে কাজগুলো আছে ওগুলো খালা করে নিবে। আমি এখন চলে আসব আমার রুমে। দেখেন আজকে কি পরিমাণের বাতাস বাইরে। আপনারা তো সবসময় আমার সাজানো পরিপাটি ঘর দেখেন। আজকে আপনাদেরকে দেখাই আমারা যখন খেলাধুলা করে তারপরে ঘরের কি অবস্থা হয়। এগুলো এখন আমাকে গোছাতে হবে, তবে এটাই স্বাভাবিক, বাচ্চারা খেলাধুলা করবেই, আর এগুলো গোছানোই এখন আমাদের প্রতিদিনের কাজ। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতেই পারে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।